কংক্রিটের গুণগত মান পরীক্ষা করার জন্য নিয়মিত কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সাধারণত সিলিন্ডার টেস্ট করা হয়ে থাকে। সিলিন্ডার টেস্ট করার জন্য প্রয়োজন ভালো মানের সঠিক সাইজ এবং শেপের সিলিন্ডার মোল্ড। এই মোল্ড ব্যবহার করে 1 ফুট লম্বা এবং 6 ইঞ্চি ব্যাসের কংক্রিট সিলিন্ডার তৈরি করা হয়। এছাড়া ছোট সাইজের কোর্স এগ্রিগেটের জন্য 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজের সিলিন্ডারও ব্যবহার করা যেতে পারে। ব্যবহারের পূর্বে মোল্ডটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে সিলিন্ডারটির জয়েন্টগুলো যেন লিক প্রুফ হয় এবং সিলিন্ডারটির পাত যেন বাঁকা না থাকে। সিলিন্ডারে কংক্রিট 3 লেয়ারে ভরতে হবে এবং প্রতি লেয়ারের কংক্রিট 16 মিলিমিটার ডায়ামিটারের স্টিল রড দিয়ে 25 বার ব্লো দিয়ে কম্প্যাক্ট করতে হবে। এছাড়া 2 লেয়ারে কংক্রিট ভরে পোকার ভাইব্রেটরের সাহায্যেও কংক্রিট কম্প্যাক্ট করা যেতে পারে। এভাবে সিলিন্ডারটি কংক্রিট দিয়ে পূর্ণ হয়ে গেলে এবং ভালোভাবে কম্প্যাক্ট হয়ে গেলে উপরিভাগ ভালোভাবে সমান করে নিতে হবে। প্রস্তুত হয়ে গেলে স্বাভাবিক তাপমাত্রায় তা 24 ঘন্টা রাখতে হবে এবং 24 ঘন্টা পর সিলিন্ডারটি মোল্ড থেকে বের করে পানিতে ডুবিয়ে রাখতে হবে। প্রতিটি সিলিন্ডার প্রস্তুতের পর সিলিন্ডারের গায়ে কাস্টিংয়ের তারিখ এবং ব্যাচ নাম্বার লিখে রাখতে হবে। কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করার জন্য সাধারণত 3টি সিলিন্ডারের প্রয়োজন হয়। একটি ব্যাপার উল্লেখ্য যে আমাদের দেশে প্রায়শই একই ব্যাচের কংক্রিট থেকেই 3টি সিলিন্ডার প্রস্তুত করা হয়, কিন্তু এটি কখনোই উচিত নয়। প্রতিটি সিলিন্ডার র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে প্রস্তুত করতে হবে এবং প্রকৃত কাজে ব্যবহৃত কংক্রিট দিয়েই সিলিন্ডার ভরতে হবে। সিলিন্ডার প্রস্তুত হয়ে গেলে তা সময় মতো টেস্টের জন্য পাঠাতে হবে এবং প্রয়োজন অনুসারে 3 দিন, 7 দিন, 14 দিন বা 28 দিন পরে তা টেস্ট করে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ জানা যেতে পারে। আরেকটি ব্যাপার গুরুত্বপূর্ণ যে প্রতিটি গুরুত্বপূর্ণ ঢালাইয়ের জন্যই কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করা অবশ্যই জরুরি। এখানে একটি ব্যাপার উল্লেখ্য যে ল্যাবরেটরি টেস্টে প্রাপ্ত কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ ডিজাইন স্ট্রেংথের থেকে বেশি হতে হবে এবং এক্ষেত্রে এসিআই কোডের গাইডলাইন ফলো করতে হবে। সিলিন্ডারের পর্যাপ্ত স্ট্রেংথ পাওয়া না গেলে অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।